আর এবার নজর রাখতে হচ্ছে রঘুনাথগঞ্জে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। করছে এই কংগ্রেস, কার হাত শক্তিশালী করছে এই সিপিএম আপনারা জানেন। এই পরিযায়ী নেতা একবার দাঁড়ায় রায়গঞ্জে, একবার দাঁড়ায় উত্তর কলকাতায়, একবার দাঁড়ায় মুর্শিদাবাদে। গতবার আপনারা খলিলুর সাহেবকে 2.5 লক্ষের বেশি ব্যবধানে জিতিয়েছিলেন, কিন্তু কংগ্রেস প্রার্থী আর সিপিএম প্রার্থী মিলে প্রায় 3 লাখ ভোট কেটে বিজেপির সুযোগ করে দিতে চেয়েছিল। এবার যাতে তার পুনরাবৃত্তি না হয়, 5 লক্ষ ভোটে জঙ্গিপুর লোকসভা থেকে মামাটি মানুষের প্রার্থী খলিলুর রহমানকে জেতানোর অঙ্গীকার আজকে এই সভা থেকে আপনাদের নিতে হবে। আজকে বলুন, কোন কংগ্রেসের নেতা, কোন সিপিএম এর নেতা আপনি আমাকে দেখান গত 6 মাসে একটা সাংবাদিক বৈঠক করে বিজেপিকে আক্রমণ করেছে, বিজেপির নেতাদের বিরুদ্ধে কথা বলেছে, বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে, সিএ এনআরসির বিরুদ্ধে মুখ খুলেছে? তারা খোলেনি। তাদের কাজ হচ্ছে বিজেপির হাত শক্তিশালী করা। আর যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল, আদর্শগতভাবে কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু করেছিল, এই সভা মঞ্চে আমরা যারা রয়েছি সবাই কংগ্রেসের হাত ধরে আমরা রাজনৈতিক জীবন শুরু করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় 90-এর দশক থেকে বলেছিল যে সিপিএম কে যদি বাংলা থেকে উৎখাত করতে হয় তাহলে এই সিপিএম হচ্ছে কংগ্রেসের বি টিম। আজকে আপনি কি দেখছেন? কংগ্রেসের নেতা কাস্তে হাতুড়ি তারা উত্তরীয় পড়ে হাতে লাল ঝান্ডা নিয়ে মিছিল করছে, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কাস্তে হাতুড়ির সাথে মিশে গেছে হাত। আর অধীর চৌধুরীও আজকে খাচ্ছে সাইবাড়ির রক্ত মাখা। এটা আমাদের সতী সাবিত্রী দয়ামন্তীদের টাকা। এত বড় সাহস, লক্ষ্মীর ভাণ্ডার উঠিয়ে দিবি বলছিস? আর আমি বলে যাই, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে, আগামী দিনও লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর বয়স হয়ে গেলেও সারা জীবন বেঁচে থাকবেন, সারা জীবন যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। কৃষকরা টাকা পাবেন, মৎস্যজীবীরা পাবেন, শ্রমিকরা পাবেন, ছাত্র যৌবন। জেনে রাখবেন, এত ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে আপনাদের দিকে তাকিয়ে। আর 10 লক্ষ চাকরি আমি রেডি করে রেখে দিয়েছি। আপনাদেরও একটু পরিষ্কার করে বলতে হবে যে এই সরকার আর নেই দরকার, চাকরি খাওয়ার সরকার আর নেই দরকার, এনআরসির সরকার আর নেই দরকার, কেয়ার সরকার আর নেই দরকার, ইউনিফর্ম সিভিল কোডের সরকার আর নেই দরকার, মতুয়াদের মিথ্যে কথা বলার সরকার আর নেই দরকার, নিম্ন তপশিলিভুক্ত মানুষ তাদের অত্যাচার করার সরকার আর নেই দরকার, দলিতদের উপর অত্যাচার করার সরকার আর নেই দরকার, সংখ্যালঘুদের জীবন শেষ করে দেওয়ার সরকার আর নেই দরকার। হিন্দু ধর্ম ওরা মানে না। কিসের হিন্দু ধর্ম? আমরা মানি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্ম। আমরা মানি বেদ বেদান্ত, কোরআন পুরাণ, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা, পড়ে যাও যত সব। আর ওদের হিন্দু ধর্ম মানে মা দুর্গা না, মা কালী না। এই যে ডোকরার ভাই বোনেরা আমাকে দিয়ে গেলেন, এটা আমি কোনো একটা মিউজিয়ামে রেখে দেবো। কারণ ডোকরা জিআই প্রোডাক্ট আপনারা মিষ্টি হাব থেকে শুরু করে অনেক কিছু পেয়েছেন। বাংলার শাড়ি জেলায় জেলায় হচ্ছে। সেলফ হেল্প গ্রুপের জন্য তারা যাতে বিক্রি করতে পারে প্রত্যেকটা জেলায় জেলায় আমি বড় বড় এক একটা করে মার্কেট কমপ্লেক্স বাড়িয়ে দিচ্ছি যাতে আপনারা পেতে পারেন। অঙ্গনওয়াড়ি আপনারা জেনে রাখুন, আগে 90% দিত কেন্দ্র, স্টেট দিত 10%। এখন ওটা 60-40 হয়ে গেছে, উঠেই যেত যদি আমরা সাপোর্ট না দিতাম। আপনাদেরও 1000 টাকা বাড়ানো হয়েছে, হেল্পারদের 500 টাকা বাড়ানো হয়েছে, আশাকর্মীরা আপনাদের 3000 টাকা করে প্রথমে দিত, সব বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা যতটা পারি আপনাদের হেলথে কাজে লাগাই। এবারেও 1000 টাকা বাড়িয়েছি। এমনকি মিড ডে মিল যারা রান্না করে তাদের আগেও 500 টাকা বাড়িয়েছি, এবারেও 500 টাকা বাড়িয়েছি। সিভিককেও সাম্মানিক বাড়িয়েছি, গ্রিন পুলিশকেও বাড়িয়েছি, আমরা ভিআরপিকেও বাড়িয়েছি। এবং সরকারি কর্মচারীরাও আগামী মে মাসে 4% দিয়ে আবার তারা পাবেন।